বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সত্যি বলতে ব্যস্ততার কারণে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি আর ভিডিও করা হয়নি, তাই ভাবলাম আজকে বাইকটা নিয়ে একটু বের হয়ে আসি। আজকের গন্তব্য বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা মাওয়া ঘাট, পাশাপাশি ঘুরে দেখবো আমাদের গর্ব স্বপ্নের পদ্মা সেতু। চলুন আর দেরি না করে রওনা হয়ে যায়। আশা করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে বের হতে একটু দেরি হয়ে গেল। এখন আবহাওয়াটা একদম দারুণ, খুব বেশি গরম না আবার বৃষ্টিও নেই। বাইক চালানোর জন্য একদম পারফেক্ট একটা দিন। রাস্তার দুই পাশের সবুজ প্রকৃতি আমার বরাবরই পছন্দের, আর বিশেষ করে বাইকে করে এইটা সবচেয়ে বেশি উপভোগ করা যায়। তো রাইড করতে করতে আমরা একটু বিরতি নিয়ে নিলাম। এইখানে টং দোকানে এক কাপ চা খাবো, একটু রেস্ট নিব, তারপর আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পাশেই নদী, আর নদীর পাশ দিয়েই রাস্তাটা এঁকে বেঁকে যাচ্ছে, আর খুব সুন্দর একটা পরিবেশ। হর্নেট 2.0 কেনার পর এটাই আমার প্রথম লং ট্যুর। অ্যাকচুয়ালি বাইক একটু কমই চালানো হয়, সাধারণত লং জার্নির ক্ষেত্রে আমি বাসে যাতায়াত বেশি করি। বিশেষ করে হাইওয়ে রোড সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। হঠাৎ করে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। আমার পিছনে যে গুগল ম্যাপ দেখছিল ও একটু ভুল করেছে। যাই হোক, আমরা আবার কিছুটা ঘুরে সঠিক রাস্তায় প্রবেশ করলাম। এই রাস্তাটা দারুণ লাগছে আমার কাছে। পাশেই নদী, আর এই রাস্তার দুই পাশে প্রচুর গাছ। অবশেষে অনেক অলিগলি পেরিয়ে হাইওয়েতে চলে আসলাম। নিমতলি দিয়ে আমরা মাওয়া ঘাটের খুব নিকটে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম আগে ঘাট থেকে ইলিশ খাবো, তারপর ব্রিজে ঘুরে দেখাবো, কিন্তু পরে আবার ডিসিশন চেঞ্জ করলাম। আমরা আগে ব্রিজ ঘুরে দেখব, তারপর ঘাটে যাব। তো পদ্মা সেতু টোল প্লাজায় চলে এসেছি। বাইকের জন্য 100 টাকা টোল দিতে হবে। টোল দিয়ে আমরা ব্রিজে উঠবো। অনেকদিন ধরে ইচ্ছা ছিল মাওয়া ঘুরতে আসার, প্লাস পদ্মা সেতু দেখার, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না। হুট করে আমি আর আমার বন্ধু মিলে প্ল্যান করে ফেললাম আর চলে আসলাম। তো এখন আমরা পদ্মা সেতুর রেল সংযোগ সেতুর নিচ দিয়ে যাচ্ছি। খুব দ্রুত আমরা পদ্মা সেতুর উপর উঠব। অবশেষে সেই কাঙ্ক্ষিত সেতুর উপর চলে আসলাম। খুবই সুন্দর, আসলে সামনে থেকে না দেখলে ভিডিওতে বলে বোঝানো সম্ভব নয়। বিশেষ করে আজকের ওয়েদারটা ঘোরাঘুরির জন্য খুবই পারফেক্ট। রোদও না আবার বৃষ্টিও না, একদম পারফেক্ট একটি ব্যালেন্সড ওয়েদার। এশিয়ার অন্যতম সুন্দর একটি ব্রিজ এটি। ব্রিজের উপরে আমরা মোটামুটি মডারেট স্পিডেই চালাচ্ছিলাম, কারণ প্রচণ্ড বাতাসের কারণে বাইকটা একটু হালকা হয়ে যাচ্ছিল। আমরা সাধারণত 60 থেকে 70 স্পিডের ভিতরেই বাইকটা চালাইছি। ব্রিজ পার হয়ে আমরা এবার সংযোগ সড়কে চলে এসেছি। ইচ্ছা ছিল ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাওয়ার, কিন্তু সময় স্বল্পতার জন্য সেটা সম্ভব হলো না। তো এরকম একটা রাস্তা পেলে আসলে বাইকে স্পিডিং করতে মন চায়। তো আমরা হালকা একটু টপ স্পিডটা চেক করে নিলাম। যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমরা ভিডিওটা বেশি লং করব না। এই তো এখন আমরা ঘাটে চলে আসছি। এখান থেকে আমরা পদ্মার ইলিশ খেয়ে তারপর আবার বাড়ির দিকে যাওয়া শুরু করব। এইখানে একটা জিনিস খারাপ লাগলো, এখানে টোল দিতে হয়। আসলে কিসের টোল এটা ওনারাও ভালো করে বলতে পারলো না, আমি নিজেও ভালো করে বুঝলাম না। যাই হোক, সময় স্বল্পতার কারণে বেশি গ্যাঞ্জাম করলাম না। এই দিক দিয়ে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, এগুলোতে আসলে না যাওয়াই ভালো, প্রথম দিকে যেগুলো আছে আর কি। আর এখানে আসলে যারাই ঘুরতে আসে বাইক নিয়ে হোক কিংবা কার নিয়ে হোক, তাদেরই সবাইকে একটু সাবধানে থাকতে হবে, কারণ সব রেস্টুরেন্টেই মোটামুটি ভালো রকমের স্ক্যাম চলে। এখানে আসলে দেখবেন সব হোটেলের লোকজন তাদের হোটেলে নেওয়ার চেষ্টা করবে। তো আপনারা যারা আসবেন আগে ঘুরে দেখবেন, তারপর যে কোনো একটা হোটেলে বসবেন। ইচ্ছা ছিল নদীর পাড় ঘেঁষে কোনো একটা রেস্টুরেন্টে বসবো, সেই মতো একটা রেস্টুরেন্টও পেয়ে গেলাম। মেঘলা আকাশ আর প্রচণ্ড বাতাস, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে।
এরকম একটা ওয়েদারে নদীর পাড়ে রেস্টুরেন্টে বসে খাওয়ার বিষয়টা আসলে অন্যরকম। এখানে আস্ত ইলিশ কিনে দিলে ওরা রান্না করে দেয়, তবে রান্না করা অথবা টুকরা মাছও থাকে। আমরা একটা আস্ত ইলিশ কিনে নিয়েছিলাম, দামটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। তো আমাদের মাছ কাটাকাটি শুরু হয়ে গেছে। এখান থেকে ওরা কেটে পরিষ্কার করে তারপরে ভাজবে। একটা জিনিস ভালো লাগলো, ওরা ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজে, যার কারণে খুব সুস্বাদু হয়। আর বিশেষ করে লেজে ভর্তাটা আরও সুস্বাদু। তবে এখানে সব কিছুর দাম একটু বেশি, বিশেষ করে যে বেগুন ভাজিগুলো দেওয়া হচ্ছে 1 পিস 30 টাকা। আসলে আমরা বুঝতে পারি নাই, সেজন্য 4 পিস অর্ডার করেছিলাম। খেতেও সুস্বাদু না, আবার দামটাও একটু বেশি। যাই হোক, কি করা, আর আমরা তো বুঝতে পারিনি, অর্ডার যেহেতু করেই ফেলেছি খেতে হবে। আর আমাদের খাবারটাও রান্নাটাও প্রায় শেষের দিকে, এরপর খাবার পরিবেশন করা হবে। তো চলুন খাবারটা কেমন হলো এটা খেয়ে টেস্ট করে আপনাদেরকে জানাই। খাবার চলে আসছে, তো খাবার পরিবেশন করা হলো আমাদের। কি কি দিছে দেখি। এটা হচ্ছে লেজ ভর্তা, আর এই যে এখানে ইলিশ ভাজি, বেগুন ভাজি, আর ডাল দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর কি সরিষার তেল দিয়ে কিভাবে যেন মাখিয়ে দিল। যাই হোক, ওরা কি বলে জানি না, পেঁয়াজের বেরেস্তা সম্ভবত। তো আমি খাবার খেতে বসলাম। খাবারের দাম একটু বেশি হলেও রেস্টুরেন্টের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে এইখান থেকে পদ্মা সেতুর ভিউটা অসাধারণ আসে, আর আশেপাশে খোলামেলা পরিবেশ। তো ভাত বেড়ে নিলাম নিজেই। এখন একটু লেজ ভর্তা নিব। লেজ ভর্তাটা আসলে কেমন লাগে একটু খেয়ে টেস্ট করে দেখি, তারপর মাছ খাবো। আমাদের মাছটা একটু ছোট সাইজের ছিল, যার কারণে মাছের টুকরাটা অনেক ছোট হবে, এটাই স্বাভাবিক। তো মাছের টুকরাটা নিয়ে নিলাম, এখন খাবো। আর এই যে দেখেন পাশের ভিউটা, অসাধারণ পরিবেশ। তো এই পরিবেশে বসে খাওয়ার মজাটাই আসলে অন্যরকম। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চললাম। তবে যাওয়ার আগে একটু প্রজেক্ট ইলিশাটা ঘুরে দেখিয়ে দেব আপনাদের। যদিও সময় নেই হাতে খুব একটা, আর ফোনের চার্জও কমে আসতেছে, যার কারণে একটু সময় স্বল্পতা। যাই হোক, যদিও সময় স্বল্পতা, তারপরেও প্রজেক্ট ইলিশাটা একটু ঘুরে দেখব, কারণ সচরাচর তো আর চাইলে এখানে আসা সম্ভব নয় এত দূর। এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রজেক্ট ইলিশা। তো এটার ভিতরে একটু ঢুকবো, ঢুকে পরিবেশটা কীরকম একটু আপনাদের দেখাবো। তো এই তো চলে এসেছি প্রজেক্ট ইলিশার ভেতরে। তো এখানে ভিতরে ঢুকে আপনাদের একটু দেখাবো, জাস্ট খাওয়া দাওয়ার উদ্দেশ্যে না, যদিও আমরা খেয়ে আসলাম মাত্র, কিন্তু ভিতরে পরিবেশটা দেখানোর খুব ইচ্ছা। তো এখানে আসলে ওই রকম এখন আগের মতো আর হাইপও নেই আর গ্রাহকও নেই, কারণ এখানকার ভিতরে সব কিছুর দামই খুব এক্সপেন্সিভ। যদিও এরকম একটা হোটেলের রেস্টুরেন্টের ভিতর জিনিসপত্রের দাম একটু এক্সপেন্সিভ হবে, এটাই স্বাভাবিক। তবে আমরা নদীর ধারে যে রেস্টুরেন্টটিতে বসে খাবার খেয়েছি, সেখানকার খাবারের মান মোটামুটি ভালোই। যদিও একটু টাকা বেশি লাগছে, তারপরে অনেক ভালো লেগেছে। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজানের সমুদ্র সুর আর দৃষ্টিনন্দন এই মসজিদটা দেখে আমরা এখানে একটু দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।